হাই, ওয়েলকাম ব্যাক টু মৌমিতার একদিন চ্যানেল। সবাই কেমন আছো? চলে আসলাম আজকে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সময় আমাদেরকে নদী পেরোতে হবে, তাই আমরা নদী পেরোনোর জন্যে ফেরিঘাটে এসে গেছি। আমরা বেরিয়েছিলাম প্রায় 8টা-9টার দিকে। এসেই দেখলাম মোটামুটি ফাঁকাই আছে, কিন্তু আজকে রোদটা ভীষণ উঠেছিল। আর এইদিকে দেখো জোয়ারে জল কতটা এসে গেছিলো। সবাই আস্তে আস্তে উঠে গেলাম আমরা লঞ্চে। আমরা হয়তো কম বেশি সবাই জানি যে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে নদীতে আমরা গঙ্গা যমুনা দুই নদীকে একসাথে দেখতে পাবো, কিন্তু দুজনের রং এতটাই আলাদা যে দুজনের মেশেও না রংটা। তবে গঙ্গার বিষয়ে তো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা কি যমুনার বিষয়ে জানি? যমুনা হচ্ছে সূর্যের কন্যা আর যমের বোন। গঙ্গা নদী যমুনার সাথে মিলিত হয়েছে আমাদের প্রয়াগরাজে, ভারতে। আর এই দেখো, কথা বলতে বলতে গঙ্গা আর যমুনার এই মিলনস্থলটা দেখো, যেখানে দুজনেই পাশাপাশি বয়ে যাচ্ছে, কিন্তু দুজনে কিন্তু একত্রিত হয়নি, মানে জলটা কিন্তু মিশছে না। দেখো, অপূর্ব দেখতে লাগছে। গঙ্গা যমুনার এই দুই নদীর রং বা কেন মিশছে না বলতে গেলে অনেক বৈজ্ঞানিক কারণও আসবে, কিন্তু থাক, আজকে এই কথা নয়। আজকে শুধু মন্দিরের কথা, কোথায় যাচ্ছি সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমরা এখন নদী পেরিয়ে এসে গেছি মায়াপুরে। ফেরি থেকে নেমে আমরা যাব গন্তব্যে, তবে বাসে করে। আমরা প্রথমে ইস্কনে ঢুকবো না, আমরা মায়াপুরের আশেপাশে যে ছোটোখাটো মন্দিরগুলো আছে সেখানে দর্শন করব। এই দেখো, আমাদের বাসটা মন্দিরের প্রথম দরজার সামনে 1 নম্বর দরজায় এসে দাঁড়িয়েছিল, তখন আমরা মায়াপুর দর্শনটা করেছি। আর এই যে টোটো করে অন্যনা মন্দির, এটা হচ্ছে মহাপ্রভুর মাসি বাড়ি। এই মন্দির ঘিরেও অনেক গল্প আছে, যেটা তোমাদের সাথে চলো একটু আলোচনা করি। এই মন্দিরটা নাকি বানিয়েছিল চাটুর্যে মশাই, ওনার নামটা জানা যায়নি। তবে নাকি চাটুর্যে মশাই একদিন স্বপ্ন দেখেছিলেন এই জগন্নাথ মন্দির বানানোর। তবে এই জগন্নাথ মন্দির বানানোর পরেই নাকি চাটুর্যে মশাই 3টি কন্যা সন্তান হয়েছিল। তো এই মন্দিরকে দেখাশোনা করবে তাই নিয়ে খুব চিন্তিত ছিল, তাই এই মন্দিরটি তিনি ইস্কনে অর্থাৎ মায়াপুর মন্দিরে তিনি দান করে দিয়ে গেছিলেন। তাই এই মন্দিরটা ইস্কনের আন্ডারেই রয়েছে। তাছাড়া এই মন্দিরটা হওয়ার সময় নাকি এখানে মুসলিমরা চায়নি এই মন্দিরটা হোক, তাই ওরা নাকি খুব অশান্তি করেছিল। তাই যারা যে এইসব মুসলিমরা এইসব অশান্তি করেছিল তার নাকি আজ পর্যন্ত সুখী নেই। তাদের বংশরা, যারা পরবর্তী বংশে রয়েছে, তারাও নাকি সুখী নেই। কিন্তু অন্যান্য মুসলিমরা যারা আছে এখানে আশেপাশে, তারা ভালো আছে, কিন্তু সেই যারা এটা চায়নি, বাধা দিয়েছিল, তারা আজ পর্যন্ত অসুখে আছে। যাই হোক, তবে চাটুর্যে মশাইয়ের যে 3 মেয়ে ছিল, তার মধ্যে এক মেয়ে বছরে 2বার নাকি ইস্কন মন্দিরে এসে ওখানেই থাকেন। আমাদের জগন্নাথ মন্দির পরিক্রমা হয়ে গেল, এবার আমরা দেখি কোন মন্দির যেতে পারি। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। তাকে দিয়েছিলেন চাঁদ গাজী নামক ওই ভদ্রলোককে, মৃত্যুর পরে নিজের হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ গাজীর নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদ গাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ গাজীকে মৃত্যুর পরে নিজের হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ গাজী কে ছিলেন? ভাগবতের জিজ্ঞাসা হলে ভাগবতে বলেছেন চাঁদ গাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, চীনাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হো, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। কী করে মামা হলো? দৈবকীর দাদা হলেন কংস, আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে দৈবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, যেটা টিভির পর্দায় দেখেছেন। তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো। তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে। এই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ গাজী হিসাবে জন্ম পেলেন।
তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করবো কলিকালে, যখন নবদ্বীপের মায়াপুরে সতী মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতি খুব হিংসা পরায়ণ ছিলেন, হরিনাম সহ্য করতেন না। কারণ কিন্তু যখন মুসলিম, তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য, দাঁড়ে দাঁড়ে মিছিল করে হরিনাম বিতরণ করার জন্য, তখন এই চাঁদ কাজী এই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল। যে ভাঙা মৃদঙ্গটা আপনি কৃপা সঙ্গনে দেখে থাকবেন, আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হলো খোল ভাঙার ডাঙা লেখা আছে। মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে গোটাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজীর বাড়িতে উপস্থিত হলে চাঁদ কাজী ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন। অন্তর্যামী চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন, তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সব হয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল গৌরহরি তাকে বক্ষে টেনে নিয়ে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন, আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেবো, আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমা দিন 524 বছরে পড়েছে। এই হচ্ছে গানটার। চাঁদ কাজীর মন্দির থেকে বেরিয়ে আসলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। রোদ, বাপরে, দেখতেই পাচ্ছ, ছাতা না এনে সানগ্লাস না এনে কত বড় ভুল করেছি। বিশাল গরম। তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করবে না, বারে বারে বলছি, আমার ভিডিওতেই পরিক্রমা করে নাও তোমরাও। সামনে রয়েছে গোশালা, সামনেই বিক্রি হচ্ছিল ঘি, বলছে নাকি এটা খাঁটি ঘি, কিন্তু যখন আমি গন্ধটা নিলাম আমার মনে হলো না এটা খাঁটি ঘিয়ের গন্ধ। তোমরাও যখন আসবে অবশ্যই যাচাই করে কেনো। প্রভুপাদের মন্দির দর্শন করে আমরা একটা কুণ্ডতে গিয়ে একটু মাথায় জল নিয়েছিলাম। পুকুরটাতে কিন্তু ভালোই নোংরা ছিল, কিন্তু তার মধ্যে অনেক অনেক মাছ। এই মাছগুলোকে ধরাও হয় না, খাওয়াও হয় না, তাই এক একটা মাছের কিন্তু বয়স অনেক হয়ে গিয়েছিল। আর পুকুরে নামার আগেই বিক্রি হচ্ছিল বিস্কুট মাছেদের জন্যে। আর এটি ছিল গোবর্ধন পর্বত। চলো আমি বরং একটু গোবর্ধন পর্বতে পরিক্রমা করে নিই। পরিক্রমা করার পর ওই মন্দিরে আরেকটা ঠাকুরের দর্শন করতে গিয়েছিলাম আমরা। এই মন্দিরটা আমাদের পরিক্রমা হয়ে গেছে, এবার আমরা অন্য একটা মন্দিরে যাচ্ছি। আর এত রোদ, ছাতা আনা হয়নি, যে মাথায় মায়ের আঁচলটা দিয়ে যাচ্ছি, খুলে যাচ্ছি। এই মন্দিরটিতে নাকি জগাই মাথায় খোল ভেঙেছিল, সেই খোল নাকি আজও রয়েছে, ভাঙা খোল। আবার চলে এসেছিলাম অন্য এক মন্দিরে। এইখানে নিমায়ের জন্মস্থান, যেখানে জন্মস্থান সেখানে নাকি নিম গাছের গোড়ার মাটি নিয়ে আসা খুব নাকি ভালো, তাই এইখান থেকে আমিও নিয়ে নিয়েছিলাম একটু মাটি। আবার বেরিয়ে পড়লাম অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে। তবে এই মন্দিরে তো ভিডিও করা স্ট্রিক্টলি বারণ ছিল, কারণ না, আর এই মন্দিরেই মহাভারতের শুটিং হয়েছিল। এই মন্দিরের ঠাকুর নাকি পছন্দ করেন না একদম ছবি তোলা, তাই এইখানে বারণ রয়েছে। এবারে টোটো থেকে নেমে গেলাম, চললাম আমরা ইস্কনের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের সেই মন্দিরের স্বপ্নের মন্দির। এই মন্দিরের চূড়াতে নাকি 26 মণ সোনা রয়েছে। গুটি গুটি পায়ে আমরা পৌঁছালাম মন্দিরের বিশ্রামাগারে, কারণ ওইখানে অন্ন সেবা করে বেরিয়ে পড়বো গোশালার উদ্দেশ্যে।
তাই গিয়ে একটু আমরা সবাই মিলে বিশ্রাম নিলাম। श्री राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली राधे, श्री राधे 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 बरसाने वाली। হাত ধুয়ে চলে গেলাম অন্ন সেবা নিতে। তবে বলে রাখি, অন্ন সেবার এখানে নেওয়ার জন্য আগের থেকে কুপন কেটে রাখতে হবে। আর এইদিকে চলছে আগের থেকে দড়ি বেঁধে একটা লাইন করে দেওয়ার জন্য, যাতে এখানে সবাই অসাবধানতায় কিছু না ঘটনা ঘটে। তাই এখানে ভলেন্টিয়ার থেকে সমস্ত সবাই ছিল। আর এই দেখো, লাইন দেওয়া শুরু হয়ে গেছে অন্ন সেবার জন্যে। এক বিশাল আয়োজন। আমার যেহেতু প্রথমবার ছিল, আমার এইসব সবই অজানা ছিল আর একদমই অন্যরকম ছিল। আগের থেকে এখানে এনারা প্লেট এবং গ্লাস রেখে দিয়েছিল। नहीं दूसरी संपत्ति और कमानी, छोड़ अटारी अटा जग के, हमको कुटिया ब्रज माही बनानी, हमको कुटिया ब्रज माही बनानी, हमको कुटिया ब्रज माही बनानी। टूक मिले रसिकों के सदा, और पीवन को यमुना जल पानी। এটা ছিল একটা আশ্রম, যেটা ইস্কনের ভিতরেই ছিল। আর এখানে সম্ভবত রেন্টেই থাকতে হবে, ভাড়া দিয়ে। তাই আমাদের ওখানের একজন এখানে এসেছিলেন, ওনার সাথে হঠাৎ দেখা হওয়ার পর উনি ওনার রুমটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। যাচ্ছি, আমাদের ওখানেই একজন দাদু থাকেন, তো উনি এসেছেন, এখানেই আছেন। তো ওনার রুমটা আমরা দর্শন করতে যাচ্ছি। দেখি রুমটা কেমন, চলো তোমরাও দেখো আমার সাথে। जय राधे राधे वृषभानु दुलारी, भक्तों की प्यारी वो श्यामा प्यारी, हरिदास दुलारी रसिकों की प्यारी, এই দিকটা খুললে সোজা মায়াপুরের একদম দর্শন পাওয়া যাবে ব্যালকনি দিয়ে। আমরা আসার সময় ওই দিক দিয়ে এসেছিলাম, এসে এই দিক দিয়ে ঢুকেছি। অনেক দিনের ইচ্ছে, স্বপ্ন ফাইনালি আমাদের পূরণ হলো। মায়াপুর। চলো তোমাদের সাথে আমার একটা অজানা কথা শেয়ার করি। হয়তো অনেকেই জানো, আবার জানো না। আমরা যেটাকে মন্দির ভাবতাম, আসল মন্দির, সেটা এখনও মন্দিরই হয়ে ওঠেনি। এটা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এটা এখন কাজ চলছে। এটা নাকি নতুন মন্দির, আর এটা নাকি 2002 সাল থেকে হয়তো তৈরি হওয়া শুরু হয়েছে, এখনও এটা কমপ্লিট হয়নি। আর পুরনো মন্দিরেই দর্শন করেছি আমরা ঠাকুর, যেটার ফোন একদমই অ্যালাউ ছিল না, কারণ ভিডিও করতে পারিনি। আর এই মন্দিরটা এখনও তৈরি হচ্ছে, যেটা আমরা আসল জানতাম মন্দির আসল, যেখানে ভেতরে ঠাকুর আছে, কিন্তু সেটা সাইডে পুরনো মন্দির ছিল, ওইখানেই ঠাকুর রাখা আছে। এবার আমরা যাচ্ছি গোশালাতে। তো আমরা গোশালা দেখতে যাচ্ছি, তো যাচ্ছি, কিন্তু এতক্ষণ রোদ ছিল, এখন আবার হঠাৎ করে আকাশ মেঘলা। আমাদের আরেকটা মজার কথা বলি, আমি যেখানে আমরা রয়েছি আশ্রম, আমরা ওখান থেকে বেরিয়েছি, সবাই জুতো পরে বেরিয়েছে, শুধুমাত্র আমি খালি পায়ে এসেছি। তীর্থ দর্শনে অবশ্যই খালি পায়ে হেঁটে আসাটা খুব ভালো, সেটা আমার পুরোটাই পুণ্য অর্জন হয়েছে। চাইলে তোমরাও যখন আসবে এরকমভাবে যেতে পারো। পুরো দর্শনই করেছিলাম খালি পায়ে। বাড়ি আসার পরে দেখলাম পায়ের তলা পুরো লাল হয়ে গিয়েছিল, কিন্তু আমি তো পূর্ণ করেছি, এইটুকু তো করতেই হতো, তাই না? श्री राधे 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 बरसाने वाली राधे, এইখানে শুধু দেখতে পাচ্ছ, এইখানে শুধু নয়, এই উপরের ফ্লোরগুলোতেও রয়েছে গরু। পুরোটাই এটা গোশালা। দেখো ब्रह्म कुंड पे गोपी
रामेश्वर महादेव श्री बांके बिहारी स्नेह बिहारी मदन मोहन जी गोपीनाथ जी राधा दामोदर राधा विनोद এইগুলো সার মেবি, साक्षी गोपाल जी আর এখানে সার রয়েছে। श्री राधा वल्लभ जी श्री युगल किशोर जी श्री राधा এইটুকুই रमण নয়, जी এইদিকেও রয়েছে গোশালা। পুরো এরিয়াটাই গরু রয়েছে, প্রায় শয়ে শয়ে গরু রয়েছে এখানে। गौचारण वन में गोपाल वन চলো আমি ততক্ষণ দেখি। वृंदावन का कण कण बोले আর এইদিকে রয়েছে গরুর গাড়ি। আমি যতদূর জানি গরুর গাড়িতে চাপা উচিত নয়, কারণ গরু হচ্ছে কৃষ্ণের বাহন। গরুকে কৃষ্ণ খুব ভালোবাসেন, তাই গরুতে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষদের না ওঠাটাই ভালো। श्री राधा राधा श्री राधा राधा ব্যাস এবার মন্দির থেকে বেরোনোর পথে, কিন্তু খুব ইচ্ছে ছিল মন্দিরের সন্ধ্যা আরতিটা দেখা, কিন্তু সন্ধ্যা আরতি দেখা হলো না, হয়তো অন্য কোনো বারে দেখবো। তাই বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটির জন্য, কারণ মায়াপুরে গোপিনী ড্রেস খুব নাম করা, যেটা তো কিনতেই হবে। এসেছি আর কিনবো না, তাই সব কিছু কেনাকাটি করে বেরিয়ে পড়লাম এবার যাত্রার উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়েছিল আরেকটি মন্দির, তাই নতুন হচ্ছিল এই মন্দিরটা দেখে একটু ঢুকে দর্শন করলাম। দেখো মন্দিরটা চোখ ফেরোতেই পারবে না। श्री राधा राधा श्री राधा राधा निधिवन जी में बंदर बोले श्री राधा राधा ब्रज की लता पता भी बोले श्री राधा राधा वेणुकूप पे दावानल कुंड पे बनखंडी महादेव श्री निकुंज वन में राधा वन में झूलन वन में पार्क घाट में চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর নিজেদের মতামত জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে করে দিও। এখনের জন্য চলো টাটা।